একজন ডক্টর, যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট ভর্তি হয়ে থাকে তাহলে? আমি খুব টেনশনে আছি বলেই বাধ্য হয়ে আমি আপনাকে ওভাবে তুলেছি। আমার ওয়াইফ আসলে প্রেগনেন্ট। কাল রাত থেকে এখন অব্দি যা যা করেছি সেগুলো কোনোটাই আমাকে মানায়। আমি ডক্টর জন চ্যাটার্জি, আমি ডিসিপ্লিনড, কথা কম বলে কাজ বেশি করা প্রেফার করি। আর আমি কাউকে কিছু না ইনফর্ম করে এরকম ইনসেনের মতো গাড়ি চালিয়ে চলে এলাম এত দূর। একজন গাড়ি মেকানিকের ওয়াইফ প্রেগনেন্টের মতো এত বড় একটা মিথ্যে কথা বলে আমি কেন? ওয়াই? গড, হ্যাঁ, ইয়েস, এটা মিস হিয়া মিত্রর ব্যাড ইনফ্লুয়েন্স। কিন্তু তোমার মনের মধ্যে যে রয়েছে, তুমি হাজার হাজার মাইল দূরে গেলেও তাকে দূরে সরাতে পারবে না। রবিশ, ডিসগাস্টিং। আস্তে ধীরে। ঠিক আছে। হ্যাঁ, পাটা তুলে দাও। না না বাবা, পা ধরতে হবে না। আস্তে আস্তে আস্তে। যাক, কাকু আরামসে নিজের জায়গায় সেট হয়ে গেছে, এখন রেস্ট নিক। ইয়া তুই এক কাজ কর, তুই আমাকে কাকুর প্রেসক্রিপশনটা দিয়ে দে, আমি গিয়ে ওষুধগুলো নিয়ে আসি। আসলে তখন তাড়াহুড়োর মধ্যে আমি ওষুধগুলো নিতে পারিনি, নাহলে টিউলিপ থেকেই নিয়ে নিতে পারতাম। না না, তুই আর কত করবি বল? আর তুই তো এখানে কিছু চিনিস না, আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি। তোর এখন কাকুর পাশে থাকাটা অনেক বেশি জরুরি। কিন্তু নো চাপস, আমার সাথে বুলি যাবে। কিরে বুলি, তুই এখানকার ওষুধের দোকানগুলো চিনিস তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চলো। দে দে দে। হ্যাঁ দিচ্ছি, এই যে। হাই বুলি, কাকু আসছেন। সাবধানে। ইয়া, এই দেখো, দেখি হাতটা দেখি মা, দে। কিরে মা, আমার উপর তোর খুব অভিমান হয়েছে? এসব নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না তোমার সাথে। বলার মতো সময় সুযোগ কোনোটাই ছিল না রে মা। গ্রামে থাকতেই রোগটা আমার ধরা পড়েছিল, ডাক্তারও দেখিয়েছিলাম, সে বলেছিল যে ওই পেসমেকার বসাতে হবে। এত বড় একটা কথা আমাকে আগে বলা উচিত ছিল না বাবা? বললে তুই ওঠার জন্য উঠে পড়ে লাগতিস, আর তোর এই কলকাতায় এসে পড়াশুনো করাটাও তো আটকে যেত। আমার চিকিৎসার বিনিময়ে আমি তোর স্বপ্ন ভঙ্গ করতে চাইনি রে মা। ঠিক আছে, একটা বছর না হয় দেরি হতো, কিন্তু তোমার শরীরটা তো আগে। আরে আমি তো আজ আছি, কাল নেই। বাবা, তোমার কি হয়েছে? তুমি কেন এরকম ভাবে কথা বলছো? আর যদি এটাও চান যে আপনার মেয়ে হিয়া টিউলিপ থেকে ডাক্তারি পড়ুক, তাহলে মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে আপনি আপনার মেয়ে হিয়ার বিয়ের ব্যবস্থা করুন। কি হলো বাবা, কি হয়েছে তোমার? হ্যাঁ, না মা, আমার একটা কথা তুই রাখবি? কি? মা, আমার কিছু হয়ে যাওয়ার আগে তুই জীবনে থিতু হয়েছিস, এটা আমি দেখে যেতে চাই। হ্যাঁ, তুমি দেখবে তো, আমি আমি বড় ডাক্তার হব, আমি মানুষের সেবা করব, আমি মায়ের স্বপ্নের হসপিটাল তৈরি করব। এগুলো তো এখনো বাকি আছে তোমার দেখা, তাই না? আমি তোর বিয়ে দেখতে চাই। কি বিয়ে? এসব কি বলছো তুমি? তোমার অসুখ হয়েছে, তোমার ট্রিটমেন্ট করলে তুমি ঠিক হয়ে যাবে, তার জন্য আমাকে কেন বিয়ে করতে হবে? মা, জীবনের তো কোনো ভরসা নেই, আর আমার পর তোকে দেখারও কেউ নেই। আমার কথা দেখি আমার। এসব কথার কিন্তু কোনো মানে নেই বাবা। আশ্চর্য,
আমার ইচ্ছের কোনো মূল্য নেই তোর কাছে? তোমার ইচ্ছে আমাকে ডাক্তার হয়ে দেখা, বিয়ে করে সংসারী হতে দেখা নয়, আর সেটা আমি ভালো করে জানি। তাহলে তুমি কেন আমাকে এগুলো ধরে নে আমার হাতে আর সময় নেই। এখন এই পৃথিবীতে একজন মেয়ের, প্রথম একজন বাবা, তারপর তার একজন জীবন সঙ্গী লাগে। সারা জীবন ধরে একটা মেয়ে একা চলতে পারে না। ইয়া, তুই কথা দে মা, তুই বিয়েটা করবি এবং সেটা করবি এই ফাল্গুনে। বাবা, সামনে তো চৈত্র মাস, মল মাস, সেই মাসে তো কোনো বিয়ে হবে না। আমি মরেও শান্তি পাবো না। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, উনি এমনিতেও স্টেবল হলেও যে কোনো উত্তেজনা ওনার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। তাই দেখবেন কোনোভাবে যেন উনি এক্সাইটেড না হন। তোমার কি হয়েছে বাবা? তুমি বলো, বিয়ে করা কি এত সহজ? তুমি যে আমায় বিয়ে করতে বলছো, কাকে বিয়ে করবো আমি? ছেলে কোথায়? কার বিয়ের কথা হচ্ছে? কার জন্য ছেলে দরকার? আমার জন্য। হ্যাঁ, টোটো দেখ না বাবা, এসব কি বলছে? বাবার মাথা খারাপ হয়ে গেছে, বলছে আমাকে নাকি এই ফাল্গুনেই বিয়ে করতে হবে। ও এই ব্যাপার, কিন্তু পাত্র তো আছে। মানে? এই যে তোর সামনে পাত্র দাঁড়িয়ে আছে, তুই আমাকে বিয়ে কর। মানে কি কি সব বলছিস তুই? কেন রে, তোর কি আপত্তি আছে নাকি? আর আমি কি পাত্র হিসাবে খারাপ নাকি? হ্যাঁ, মানছি যে আমি তোর মতো ডক্টর নই, কিন্তু আমারও বড়সড় বিজনেস আছে। তা আর ইয়ারলি টার্নওভারও বেশ ভালোই। তোকে আমি বিরিয়ানি আর তান্দুর খাইয়ে রাখবো, আর তুই কিন্তু আমার সাথে বেশ সুখী থাকবি। হিয়া দেখ টোটো, আমার সবসময় এরকম আর কি ভালো লাগে না। আমি জানি রে মা, তুই একটু একটু করে ডাক্তারবাবুকে নিয়ে মনে মনে রঙিন স্বপ্ন বুনতে শুরু করেছিলি। সেই স্বপ্ন আমি নিজে হাতে ভেঙে দিচ্ছি। আমাদের মতো ছোট ছোট মানুষদের অত বড় স্বপ্ন দেখার অধিকার নেই রে মা। ইয়া, আমার ডোডোকে তোর জন্য পছন্দ মা। আর মানে ডোডোর যখন আপত্তি নেই, তুই ওকে বিয়ে কর মা। বাবা, বাবা, তুমি সত্যি চাও আমি ডোডোকে? হ্যাঁ রে মা, আমি চাই তোর খুব ভালো বন্ধু, ওর সঙ্গে তুই খুব ভালো থাকবি। কিন্তু আমাকে একটু সময় দাও বাবা। কত সময় চাই তোর? 24 ঘন্টা অন্তত লাগবে ভাবার জন্য।